পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা। পর্ব সংখ্যা ৫। ওই সৈন্যের রাজার থেকে ১০০ হাত, না ৫০০ হাত দূরে থাকতে হবে আমার। কি এক পানিশমেন্টের দুনিয়ায় আসলাম আমি, বলতো আয়নাজ। জীবনে স্কুলে বা কলেজে কি এতটা কষ্ট পেয়েছিস, পানিশমেন্ট পেয়েছিস? জাভিয়ান স্যার যতটা পানিশমেন্ট দিবে বলেছে, সেই সব আমার সহ্য হবে কিনা খোদা জানে। আয়নাজ নিজের ভেজা অবয়ব মুছতে থাকে টাওয়াল দিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে রমণী, পিঠ সমান সোনালি চুল থেকে টপ টপ পানি পড়ছে। গায়ে একটা টাওয়াল জড়িয়ে নেয়। শীতকালের উপর কড়া শীতকাল, বড্ড জ্বালাতন করছে তনু। আয়নায় নিজের সাথেই বকবক করতে করতে শরীর মুছছে মেয়েটা। পরক্ষণেই তার আখিতে ভেসে আসে জাভিয়ানের বলিষ্ঠ দেহের প্রতিচ্ছবি। আয়নাজ রুমে থাকা সিঙ্গেল চেয়ারে বসে পড়ে। ইতোমধ্যে তার শরীর উষ্ণতা ছড়াচ্ছে, গলা শুকিয়ে এলো, বুকে হাত রাখে সে, জোরে শ্বাস নেয়। দুষ্ট মেয়েটার জীবন এক নতুন লজ্জার আবরণ অনুভব করছে আজ, জাভিয়ানের পেটানো প্রশস্ত শরীর দেখে। ইংরেজি উপন্যাসের লেখিকারা যেমন গ্রিক সৈন্যের রাজার বর্ণনা দেয়, জাভিয়ান দেখতে ঠিক সেই সব সৈন্যদের অনুরূপ। আয়নাজ বিচলিত হয়, দুদিকে মাথা নাড়ে, গালে হালকা চাপড় দেয়। উপন্যাসে সৈন্যের রাজারা হয় রোমান্টিক, নায়িকাদের জন্য মন গলে হয় চৌচির, কিন্তু জাভিয়ান স্যার স্টেট রাগী। ওনার সাথে উপন্যাসের সৈন্যদের শুধু দৈহিক আর সৌন্দর্যতা মিলে, আর কিছুই না। ভাবিস না আয়নাজ, ওনাকে নিয়ে একদম ভাববি না। স্যার জানতে পারলে কিন্তু গর্দান আলাদা করবে। এমনিও কি কি শাস্তি অপেক্ষা করছে তোর জন্য, দেখতে থাক। আয়নাজ মাথার চুলে টাওয়াল পেঁচিয়ে উঠে যায়। তার মস্তিষ্ক এখন অন্য কাজে ব্যস্ত হওয়ার চেষ্টায়। তারপরও চোখের পলক ঝাপটে উঠলেই যেন ভেসে আসে নাইট জাভিয়ান রোহানের উন্মুক্ত আকর্ষণীয় দেহ। সেই রাতে আয়নাজ রাতের খাবার তেমন একটা খেতে পারেনি। বারংবার তার নজরে জাভিয়ানের দেহের দৃশ্য ভেসে উঠলে মেয়েটা কেসে ওঠে, মাথায় হাত দিয়ে নিজেকে শান্ত করানোর চেষ্টায় থাকে। তার এমন বিচলিত অবস্থা অবলোকন করে বিরক্ত হয় এলি। প্লেটে চামচ রাখে সশব্দে। প্রত্যেকটা লোকমান পর তোর এমন হিচকি উঠছে কেন? খাবার নিয়ে তোর এত নাটক কেন? শেষ মা। আয়নাজ খাবারের প্লেট সরিয়ে রাখতে চায়। এলি মেয়ের কাণ্ড দেখে পুনরায় ধমক দেয় মেয়েকে। খাবার খেয়েছিস আদৌ? দিন দিন শুকিয়ে যাচ্ছিস, সেই খবর আছে তোর? শুকিয়ে যাচ্ছি না আমি মা, জাস্ট ফিগার আমার অস্থির। আয়নাজ ভাব দেখিয়ে মাকে বলে ওঠে, ওরে আমার অস্থির ফিগার, চুপচাপ প্লেটের সব শেষ করবি, না হয় আজকে লিভিং রুমের সোফায় ঘুমাবি। এলি মেয়েকে খাওয়ার জন্য আহ্বান জানায়। না এটা হতে পারে না, খাবার প্লিজ, তোরা আমার কাছে আয়, আমার পেটে ঢুকে পড়, না হয় মা আমাকে ঠান্ডার দিনে এমন সোফায় থাকার বাধ্যতামূলক করেই ছাড়বে। প্লেট টেনে নেয় আবারও আয়নাজ, হাতের আঙুলে তুলে নেয় ভাত আর চিকেন। এলি মেয়ের কথা শুনে মুখ টিপে হাসে, তবে মেয়েকে ফের খেতে রাজি করিয়ে মায়ের মন তৃপ্ত হয়। আয়নাজের বাবা পূর্বেই খেয়ে ঘুমোতে চলে যায়। সকালে আবার রাজদরবারে যেতে হবে লোকটার। আজকাল ভোরেই সকালের নাস্তা সারে রাজা, ফের ছুটেছে রাজ্যের কাজে। চারিদিকে কেমন নীরবতা, থমথমে পরিবেশ, যেন যুদ্ধ হওয়ার আগাম বার্তা। আয়নাজ পরের দিনও কলেজে যায়নি। রাজ্যের সকল প্রতিষ্ঠান বন্ধ। চঞ্চল মেয়েটা ঘরে বসে অস্থির হয়ে যায় ক্ষণে ক্ষণে। তার চঞ্চল মন চার দেয়ালে আটকে থাকার মোটেও নয়। সে এক মুক্ত পাখি, উড়তে চায় সারাক্ষণ ডানা মেলে। ম্যারিকে ফোন দেওয়ার পূর্বে সে জাভিয়ানের অ্যাকাউন্ট চেক করেছে, তবে কোনো মেসেজ দেয়নি। মেয়েটা এতটাই বাহিরে যাওয়ার জন্য মরিয়া হলো, সে মনে মনে প্রার্থনা করে বসে, জাভিয়ান স্যার, আপনি আমাকে শাস্তি দিন, তাও মাথা পেতে নিব, অন্তত এক্সাইটিং কিছু হবে। বোরিং লাইফ। তবে তার মাথায় বুদ্ধি অটোটুকুতেই থেমে যায় জাভিয়ানের প্রোফাইল দেওয়ালে একটা ছবি দেখে। মাত্রই আপলোড হয়েছে, ইটালির রাজা আর জাভিয়ান, গাম্বেশন পরিহিত জাভিয়ান, তবে সারকোটের রং ভিন্ন। তার মুখে হাসি নেই, গম্ভীরতার মাঝে আঁখি দুটো যেন বিজয়ের প্রতীক। লোকটা বাংলা বললেও তাকে দেখেই বোঝা যায় সে ভিনদেশি, বিশেষ করে দৈহিক অবস্থার কারণে। আয়নাজ মোবাইলের উপর হাত বোলায়। অশ্লীল পাষাণ লোকটা কি সুন্দর! পরক্ষণে ভেঙচি কাটে, ছবির উপরেই তাকে বুড়ো আঙুল দেখায়। কাজকলা আপনি, আমাকে পানিশমেন্ট দেয়ার আপনি কে? ও, আমিই তো অপরাধী। আপনার শক্তপোক্ত শরীর যে দেখলাম, আমার কি দোষ? আপনি নিজেই হেঁটে এসেছেন আমার কাছে, সাপ টপকিয়ে, আবার আমাকেই শাসাচ্ছেন। আমার যদি শক্তি থাকতো, আপনার এই শক্ত শক্ত গোস্ত আমি কামড়ে ছিঁড়তাম। পাষাণ জাভিয়ান রোহন। মেয়েটার মুডের কোনো হদিশ নেই। একটু আগে প্রার্থনা করলো তাকে শাস্তি দেওয়ার জন্য, যেন জীবনে কিছু থ্রিলিং ঘটনা হয়, আবার এখন তাকেই দোষ দিয়ে যাচ্ছে। জাভিয়ান জানলে নিশ্চয়ই তাকে পাগল মেয়ে ছাড়া কথাই বলতো না।
খানিক সময় বাদে ম্যারিকে ফোন দেয় আয়নাজ। দুই বান্ধবী চুক্তি করে আজ ঘর থেকে বেরিয়ে নদীর পাড়ে যাবে। বেশ সুন্দর বাগান আছে সেথায়। খুশিতে আটখানা আয়নাজ। কয়েকবার লাফিয়েও নিল। খয়েরি রঙের গাউন পরিহিত আয়নাজ গায়ে সোনালি চাদর মুড়িয়ে নেয়। চুলগুলো উঁচু করে খোপা করে। মায়ের সময় ঘুমিয়ে থাকে, তাই বেরোতে কোনো বেগ পেতে হবে না। কিন্তু বাসায় ফেরার পর একটা মায়ের সে বিশাল আকারে পাবে। এত কিছু ভেবেও মেয়েটা পারেনি নিজের লোভকে দমাতে। উড়ন্ত রমণী যেই না বেরোবে তখনই তার ফোন বাজে। আয়নাজ বিচলিত হয়। দরজার দিকে নজর দিয়ে মোবাইলের দিকে ফিরে তাকায়। আননোন নাম্বার হয়, তাড়াতাড়ি রিসিভ করে সে। কে? জলদি বলুন। ফিস করে বলে, অনেকটা। বিশাল বিশাল পানিশমেন্ট জমেছে তোমার। তোমার ব্রেইনলেস মাথায় কথাটা কি স্মরণ আছে? গুঁড়ো গম্ভীর কণ্ঠস্বর। আয়নাজের হাত থেকে মোবাইল পড়তে নেয়, তবে সামলে ওঠে। বুকটা ধুক ধুক করে মুহূর্তেই। জাভিয়ান। তার নাম্বার পেল কোথায়? কই, সে যখন সোশ্যাল মিডিয়ায় তাকে মেসেজ দিয়েছিল তখন তো পাত্তা দেয়নি। আর আজ ফোন, সোজা ফোন। জাভিয়ান স্যার, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? আয়নাজ ভয় পায় বেশ। জাভিয়ান তাকে আরো বিরক্তি করার সিদ্ধান্ত নেয়। অনেকটা মেজাজ দেখিয়ে জাভিয়ান তাকে বলে ওঠে, তোমার মতো পোকার নাম্বার পাওয়া আমার মতো সিংহের জন্য কোনো ব্যাপার না। শাস্তির জন্য প্রস্তুত তুমি? স্যার গো, শাস্তি দিবেন আমাকে? কেন স্যার? কালকে আমি আপনার শরীর একটুকু দেখিনি। সরি, দেখেছি কিন্তু মনে রাখিনি। আমি সত্যি জানি না কি কি ছিল আপনার শরীরে। কোনো দাগও আমি দেখিনি। আমি গত রাত থেকেই চোখে দেখছি না। আমি অন্ধ। আয়নাজ এক নাগাড়ে কথাগুলো বলে থামে। দম নেয়। শ্বাস ফুরিয়ে আসছে যেন। বিছানায় বসে আলগোছে। কিন্তু কি শাস্তি হবে সেটা ভেবে আয়নাজ কুল পাচ্ছে না। তুমি দেখেছো আমি এসেছিলাম তোমার সামনে উইদাউট ক্লোথ। তোমার দৃষ্টি ছিল আমার চেস্টে, স্টোমাকে। জাভিয়ান কঠিন সুরে বলে ওঠে, স্যার গো, প্লিজ ভুলে যান। আমি নিজে রাতভর ঘুমাতে পারিনি আপনার সেই শরীর দেখে। খেতেও পারিনি। মায়ের বকুনি খেয়েছি। একটু পরপর সেই দৃশ্য ভেসে আসছে আমার চোখে। ঠান্ডার মধ্যে আমি ঘামছি। কাল রাতে আমি শুধু ইনার। বলতে বলতে মুখে হাত চেপে ধরে আয়নাজ। এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। লজ্জায় তার চোখে জল জমে। জাভিয়ান আয়নাজের বাকি কথা না বললেও বুঝে নেয় কি ছিল কথার শেষ। মেয়েটা এমন বোকা কেন? সরল কেন? পক পক শুরু করলে কেন থামে না? সবার সাথেই কি সে এমন? খোলামেলা কথা বলে। মেজাজটা নিমিষেই খারাপ হয় জাভিয়ানের। বিরক্তিকর, বেশ কঠোরভাবে চিল্লিয়ে ওঠে, তুমি এমন ঠোঁটকাটা কেন? সব ছেলের সাথেই এমন কথাবার্তা বলো? খুব খারাপ মেয়ে তুমি। আমার দেখা সবচেয়ে খারাপ। চরিত্র নিয়ে এমন দফা রফা কথা আয়নাজ কখনো শুনিনি। কখনো না। সে থমকে যায়। আখিতে জল জমে। টুপ করে এক ফোঁটা জল গালে গড়িয়ে আসে। জাভিয়ানের কথাটা তার বুকের প্রত্যেকটা স্পন্দনকে হত্যা করে যেন। আয়নাজ রেগেও যায় অনেকটা। সে বেশ সাহস জুগিয়ে বলে ফেলে, আমি কোনো ছেলের সাথেই কথা বলি না। আমার রাজ্যে এমন কোনো নিয়ম নেই। যদিও কেউ প্রেম করে, পছন্দ করে, সেটা আলাদা কথা। এর আগে পরিবারের প্রস্তাব দিতে হয়। রাজি হলে বাগদত্তা হয়ে তারপর প্রেম করার নিয়ম। না আমি কোনো ছেলেকে পছন্দ করি, না কারোর সাথে কথা বলি। বান্ধবীদের সাথে এমন খোলামেলা কথা বলতে অভ্যস্ত, তাই আপনার সাথেও বলে ফেলেছি। আমাকে মাফ করবেন। আমি আপনার সামনে আর কখনো আসবো না, আর না কখনো কথা বলবো। আইনাস কায়সার ইজ নো মোর ফর ইউ ফ্রম টুডে। আমি ফোন রাখছি। শাস্তি কখন দিবেন বলবেন, আমি এসে যাব। এখন বেরোচ্ছি। মেয়েটা কেঁদে উঠে শব্দ করে। জাভিয়ান ফোন কাটে। কাল রাতে রাজার সাথে ছিল। ফিরেছে একটু আগেই। লাঞ্চ পাঠানো হয়েছিল রাজ দরবার থেকে। সেটা খেয়েই মেয়েটাকে ফোন দেয় জাভিয়ান। যদিও কালকের সন্ধ্যার ঘটনার পর মেয়েটার ভেজা সত্তা চোখে আটকে ছিল কঠোর লোকটার। জানালার পাশে দাঁড়িয়ে হাতের কোমল পানীয়ের গ্লাসে চুমুক দেয়। মেয়েটাকে ঘৃণাদায়ক প্রশ্ন করার সময় যতটা না রাগ ছিল, এখন তার কিছুই নেই। উল্টো এক ঝাপসা বাঁকা হাসি তার অধর জুড়ে। আয়নাস তার জন্য মৃত বলে। কখনো সামনে আসবে না বলে আবার শাস্তি কখন দেবে সেটাও জিজ্ঞেস করছে। মাথা লুজ একটা মেয়ে। জাভিয়ান ফের চুমুক দেয় গ্লাসে। নিজে নিজে আওড়ায়। ক্রেজি মেয়েটাকে কাঁদাতে মজা। মেয়েটাকে এক অজানা বিষয়ের উপর পরীক্ষা করার ছিল। সেটাতে পাশ করেছে বোকাটা। কেন এমন পরীক্ষা করেছে সেটা নিজেও জানে না জাভিয়ান। তবে অন্তরাজ তৃপ্ত কিছুটা। জাভিয়ান হেঁটে দ্বিতীয় তলায় ওঠে। ভেতরের দিকটায় আয়নাজের বেলকনি বরাবর তার বেলকনি। দরজা সরিয়ে কিছু একটা করে জাভিয়ান। আয়নার চোখের পানি মোছে। মোবাইলে জাভিয়ানের ছবিতে চট দেয় ইচ্ছামতো। খানিক বাদে তার কান্না থেমেছে। নাকটা একদম চেরির অনুরূপ। শয়তান একটা, কি সব বাজে কথা বলে। আর সবচেয়ে শয়তান আমার এই ঠোঁট।
আয়নাজ নিজের ঠোঁটে হালকা করে চড় দেয়। তুই ঘোড়ার মতো লাগাম টানতে পারিস না? ছুটে গেল তো ওই রাগে বদমাইশের সামনে। কি ভাবলো? নিশ্চয়ই খারাপ মেয়ে। হ্যাঁ, খারাপ মেয়েই তো বলেছে আমাকে, তাই তো প্রশ্নটা করেছিল। ওনার অবশ্য দোষ কোথায়? যে কেউ ভাববে এমনটা। এত পকর পকর করি আমি? ম্যারি ফোন দিলে ধ্যান কাটে আয়নাজের। সে ফোন রিসিভ করলে ম্যারি বলে ওঠে, তুই আজকে বাসায় থাক, কাল যাব পাক্কা, প্রমিস। আজ মা জেনে গেল। তুইও না সামান্য একটা কাজ করতে পারলি না। থাক বাসায়, আমি একাই যাব। আয়নাজ বলে ওঠে সন্তপনে, এই মাথায় গোবর মেয়ে, খবরদার একা বেরোবি না, বিপদ বাহিরে। না হলে আর 1 ঘন্টা অপেক্ষা কর, মা ঘুমিয়েছে বুঝলেই আমি পালাবো। ম্যারি ধমক দেয় আয়নাজকে। ওহো, আমি এখন বেরোচ্ছি, তুই আসিস। মোবাইল বাসায় রেখে যাচ্ছি। গেলাম রে। আয়নাজ তড়িঘড়ি করে কামরা থেকে বেরোয়। বেজায় খুশি 1 ঘন্টার মাঝে ম্যারি তার সাথে মিলিত হবে। লাফিয়ে লাফিয়ে যেতে সে ইতোমধ্যে জাভিয়ানের বলা কথাগুলো স্মৃতিতে হারিয়েছে। যদিও সে ভাবে জাভিয়ানের এমন প্রশ্ন করা যায়, তার এমন এলোমেলো লাগামহীন চঞ্চল কথা শুনে যে কেউ তাকে ভুল ভাববে, তাই এত কিছু মাথায় রাখেনি সে। জাভিয়ানের কথা মনে আসলে বুকটা একটু শব্দ করে বেশি। 2য় তলার বেলকনির পার করতে নিলে আয়নাজ বুঝে সে আটকে গেল কিছুতে। তার পেটে একটা আবরণ, একটা শক্ত বলিষ্ঠ হাতের বন্ধনী, আর একটা হাত সোজা পৌঁছেছে আয়নাজের মুখের উপর, অর্থাৎ ঠোঁটে। জোরালো চাপে আয়নাজ একটি শব্দ করলেও সেটা শোনা গেল না। সে বুঝতে পারে তার পা দুটো শূন্যে, ওজনহীন, ব্যালকনির পর্দার আড়ালে চলে যায়। অত্যন্ত কয়েক ইঞ্চি ব্যবধান হওয়ায় হুট করেই আবার অপর ব্যালকনিতে ঝাঁপ দেয় তাকে নিয়ে অবয়বটি। এক হাতে তাকে আটকে রেখে তাকে নিজ দেহের সাথে অন্য হাতে বেলকনির দরজা বন্ধ করে। আয়নাজ ছটফট করে। সে আন্দাজ করতে পারল না কিছু, তবে এটা বুঝলো তাকে কেউ তুলে এনেছে, মানে কিডন্যাপ করেছে। কিন্তু বাস্তবতা অনুযায়ী এটা জাভিয়ানের ঘর হওয়ার কথা। তাহলে কি জাভিয়ান তাকে? ওহ না, তার মুখের উপর কথা বলার সত্যি তাকে মেরে দিবে জাভিয়ান? আয়নাজ বলেছিল আজকে থেকে সে মৃত, তাহলে তার কথা কি সত্যি করবে জাভিয়ান? আয়নাজের পা মেঝেতে স্পর্শ করলেও সে তখনও জাভিয়ানের বাঁধনে বদ্ধ। কাছে কানের নিকটে একটা ভারী নিঃশ্বাস, প্রশালী ঘেরানে মাতোয়ারা চারিদিক। আয়নাজ ভীত। সে চোখ খোলার সাহসটুকু পাচ্ছে না। খামচে ধরে সে পেটের উপর রাখা হাতটা, মুখের উপর হাত সরিয়ে তার কানের পাশে একজোড়া অধরের উপস্থিতি টের পায় আয়নাজ। রমণী ছুটতে চায়, ধরফর করে তার অন্তর। হিয়ার কাঁপন স্পষ্ট। আমাকে ছাড়ুন, যেতে দিন। আমায় মারবেন না স্যার, আমি বাঁচতে চাই। আমার বিয়ে করা হয়নি এখনো। আমার স্বামী, সে আমাকে ছাড়া বিধবা হয়ে যাবে। প্লিজ যেতে দিন। জাভিয়ান তার ছটফট অবস্থা দেখে তৃপ্তি পায়। গত রাত থেকে তার যত ক্লান্তি ছিল, মেয়েটার সুবাসে সেই সব ক্লান্তি উবে গেল যেন। আয়নাজের কান থেকে 1 ইঞ্চি দূরত্বে অধর রেখে জাভিয়ান ধিম ধিম সুরে বলে ওঠে, ইউ আর ডেড ফর মি, বাট তোমাকে আমি সশরীরে দেখতে পাচ্ছি কেন? এই পাগল মেয়ে, মেরে দিব। হাত সরায় জাভিয়ান তার উদর থেকে। আয়নাজ কিছুটা দূরে সরে যায়। পেছন ফিরে বিশাল জাভিয়ানকে দেখতে পায়। লোকটা টি শার্ট পরিহিত, সাথে জিন্স। ট্রেনিং নিবে না আজ এই লোক? বাহিরে কাজ নেই? না। স্যার গো, আমাকে মারবেন না। তখন কষ্ট পেয়েছিলাম তাই অনেক কিছু বলেছি। আপনি তো জানেন আমার মুখ কাঁচি, একটু বেশি চললে আর থামে না। আমাকে যেতে দিন। আমি আপনার সাথে এইখানে একা, কেউ জানলে সমস্যা হবে অনেক। আপনি আমাকে বেলকনি দিয়ে টেনে নিয়ে আপনার কটেজে পৌঁছালেন কিভাবে সেটা ভেবে আমি অজ্ঞান হচ্ছি। আপনি আমাকে এমন করে নিয়ে আসবেন জানলে আপনার ওই যে উড়ন্ত সারকোট নিয়ে আসতাম। আয়নাজ তড়িঘড়ি করে বলে ওঠে। সে পালাতে নিবে এমন ভাব, কিন্তু জাভিয়ান পাগলটাকে যেতে দেওয়ার পাত্র নয়। সে কান্না করার দরুন ভেবেছিল মেয়েটা দুঃখিত, কিন্তু তাকে এমন পক পক করতে দেখে জাভিয়ান তাকে পুনরায় কাঁদানোর ফোন দিয়ে আটল। আয়নাজের লম্বা চাদর যা মেঝেতে ঝুলছিল সেটা পা দিয়ে চেপে ধরে জাভিয়ান। থেমে যায় আয়নাজ। আখিতে পানি আসে অবস্থা। ছাড় গো, আমি যাই না। আয়নাজ ভীত সুরে বলে। ভয় হচ্ছে? জাভিয়ান তার কাছে যাওয়া অবস্থায় প্রশ্ন করে ধীরে। অনেক। আমার নামে যদি অপবাদ আসে কোনো, আমার ভবিষ্যৎ স্বামী কষ্ট পাবে, আমার বিয়েও হবে না। আমার বিয়ে না হলে আমি কিভাবে বেঁচে থাকবো? আয়নাজ চাদর উঠিয়ে গায়ে জড়ায়। বিয়ে না করলে মানুষ মরে যায়। ভবিষ্যৎ স্বামী নিয়ে কোনো কথা শুনলে তোমাকে আমি মেরে দেব, সত্যি। জাভিয়ানের কণ্ঠে ক্রোধ। আয়নাজ পিছু যেতে যেতে ধপ করে ফ্লোরে বসে পড়ে। তার আঁখি এই ভীতি বড্ড উপভোগ করছে জাভিয়ান। আয়নাজ ফ্লোরে বসে পড়ায় তার চাদর সরে, উন্মুক্ত হয় নিষিদ্ধ অংশ। জাভিয়ান দৃষ্টি ঘুরিয়ে তার চোখে চোখে রাখে। হৃদয়ের শব্দ শোনা যাচ্ছে তীব্র। হাঁটু গেড়ে বসে সে মেয়েটার সম্মুখে।
আয়নাজ 2 হাত এক করে, চোখের পানির সাথে নাকের পানি যোগ হয়, তার সোনালি চুল গালে লেপ্টে যায়। এক নাকের সর্দি একটু বেরিয়ে আসলেও আয়নাজ ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় নাক টেনে সুরে সুরে গেয়ে ওঠে, এই জন্মে আমি আর বিয়া করতাম না স্যার গো। ও স্যার, আমায় যেতে দিন। জাভিয়ান স্যার, আমি নদী দেখতে যাব স্যার গো। আমার শাস্তিটা সেখান থেকে এসে নেব। যদি বলেন নদীতে ডুব দিয়ে আসি শাস্তি স্বরূপ। বাহিরের আবহাওয়া আজও মেঘলা, হিম অন্ধকার। জানালার কপাট ভেদে বৃষ্টির কিছু পশলার ঠান্ডা পবন ঘরকে আরো হিময়মান করে। জাভিয়ান ক্রোধ চেপে ভ্রু কুঁচকে নেয়। মেয়েটার এলোমেলো কথাবার্তায় জাভিয়ান তাকে আরো বেশি জর্জরিত করার সিদ্ধান্ত নেয়। সে আয়নাজের চাদর দিয়ে তার নাকের পানি ঘষে জোরালো। এইখানে কান্না করবে, যতক্ষণ না এই ফ্লোরে তোমার কান্নার পানি জমে তুমি ডুব দাও ততক্ষণ। না হয় আমি তোমাকে আজ এখানেই আটকে রাখবো আমার সাথে। আয়নাজ দৃষ্টি তুলে, তার খয়েরি চোখের মণিতে জাভিয়ান কষ্ট দেখতে পায়। সেটা যেন এক বিরাট বিজয় তার জন্য। দুইজনের চোখাচোখি হয়। আয়নাজ ভেবে পায় না জাভিয়ানের বলা কথাগুলো আদৌ সে নিজ কানে শুনছে কিনা। স্যার গো, আপনি কি কিছু খেয়েছেন? যেসব বলছেন সেটা কখনো কি সম্ভব? রাজদরবারের সৈনিকদের উল্টাপাল্টা কিছু খেতে নেই, কিন্তু আপনি খেয়েছেন, এটাও আমি কাউকে বলবো না। আমি ভাববো আজকের পর থেকে হ্যাঁ, আমাদের কখনো দেখা হয়নি। আমি আপনাকে চিনি না জাভিয়ান স্যার। আয়নাজ ছটফট ভঙ্গিমায় বলে ওঠে। সে কেবল ছুটে পালানোর ধান্দায়, কিন্তু তাকে অবাক করে দিয়ে জাভিয়ান তার হাতে খোঁচা দেয়। সাথে সাথে লাল রঙের আবরণ দেখা যায় সেখানে। লুক অ্যাট ইউর ফ্লাস্ট রেড স্কিন। এভরিথিং আই সেড ইজ ট্রু, জাস্ট লাইক দ্যাট রেডনেস অন ইউর স্কিন। লাল হয়ে যাওয়া চামড়ার দিকে তাকাও। যা বলেছি সবই সত্যি, ঠিক তোমার লাল হয়ে যাওয়া চামড়ার মতো। এখন কান্না করা শুরু করো। পিক্কোলো ইনসেত্তো, ছোট পোকা। ফোনে যেমন জিদ দেখিয়ে কথা বলেছিলে তেমন অনেকটা অসহায়ত্ব ভাব আনো। জাভিয়ান বেশ বিষ মেরে কথাটা বলে আয়নাজকে। সরল আয়নাজ এত কিছু না বুঝে সত্যিই কান্না করা শুরু করে। তার প্যাঁচবিহীন মন বুঝতে পারে জাভিয়ান তাকে বাস্তবেই কিডন্যাপ করেছে। প্যান প্যান করে কান্নার মাঝে আয়নাজ আর্তনাদ করে সুর করে, ও পাষাণ হ্যান্ডসাম স্যার, আমাকে যেতে দিন। আমাকে কিডন্যাপ করে কিচ্ছু পাবেন না। না আছে আমার ব্রেন, না আছে আমার কোনো গুণ। আমি একটা ব্রেনলিস, যে টই টই করতেই ভালোবাসি। আমি একটা ছোট্ট শিশু, ভালো খারাপ বুঝি না। পরক্ষণে সে চুপ করে যায়, জাভিয়ানের দৃষ্টির ভাঁজ মেপে। জাভিয়ান কাট কাট কণ্ঠে তাকে বলে ওঠে, পাষাণ হৃদয়ের মানুষেরা কি কখনো মায়া করে? দেখেছো তাদের? তাহলে আমার মতো পাষাণের কাছে এমন আবদার করে কি লাভ আয়নাজ?